তোজো এটা কি? বাটারলাই। আর একবার বল। বাটারলাই। বাটারলাই। মাটি মাটি এটা আছে গাটিয়া। বাহ, গাটায়া গাটাইয়া। খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চলেছি, স্টে টিউন। এরকম করাটা একদম উচিত না। আমরা যখন ফিরে গেছিলাম না পুনেতে, তখন মনে হয়েছিল আমরা মনে হয় কোথাও গিয়ে একটা অন্যায় কাজ করলাম। না, পুজোর 1 মাস আগে এই ওয়েদারটা আর জাস্ট ভালো লাগছে না। মনে হচ্ছে আকাশে সেই পেঁজা তুলোর মেঘ আর হালকা রোদ্দুর, সেটাই যেন ভালো লাগবে। ভীষণই ডিপ্রেসিং লাগছে। কাল থেকে একভাবে বৃষ্টি, আর বলছে নাকি এই বৃষ্টিটা এখন মঙ্গলবার অবধি চলবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের তো তাও নয়, বাইরে বেরোনোর ব্যাপার থাকে না, যাদের অফিস আছে এই বৃষ্টিতে বিরক্তিকর। সিরিয়াসলি আর ভালো লাগছে না। কবে থেকে সেই বৃষ্টি স্টার্ট হয়েছে বলো? সকাল থেকে আজকে এতটাই ডিপ্রেসিং লাগছে এই ওয়েদারের জন্য। আমি দেখো বাড়িতেই একদম সুন্দর করে ফিটফাট হয়ে নিয়েছি। আমার যখন মুড অফ থাকে বা এরকম ডিপ্রেসিং লাগে, আমি না বাড়িতে সুন্দর করে রেডি হয়ে নিই, তাহলে কিছুটা হলেও আমার মনে হয় মুডটা ঠিক হয়ে যায়। অ্যাটলিস্ট আমার সাথে তো এটা হয়ে থাকে। তো যাই হোক, আমাদের যিনি দিদি হাউস হেল্প, উনি এসে গেছেন। তো উনি কি বলতো, এখন ব্রেকফাস্টেও আর কি হেল্প করে দেন। মানে একটুও বসে থাকে না, মানে কিছু বলতে হয় না, বলার আগেই কাজ করে দেয়। এটা খুব ভালো। মানে দেখবে বলে বলে কাজ করানো না পসিবল হয় না। তো যাক, ভীষণ ভালো হয়েছে। মানে এই ডিসিশনটা, মানে আমি বলবো আমি বেস্ট ডিসিশন নিয়েছি। আগে প্লেটটা দেখিয়ে তারপরে তোমার মুখটা দেখাবো। একদম তাই। আজকে অনেকদিন বাদে আমার পছন্দ মতো একটা ব্রেকফাস্ট পেয়েছি, লুচি আর তার সাথে আলুর তরকারি। বৃষ্টির দিনে জমে গেছে। বৃষ্টি থামছে না। হ্যাঁ, আকাশ ফুটো হয়ে গেছে। একদম তাই। কোথায় একটা দেখলাম যে বলছে এবছরের নিম্নচাপ 2026-এ গিয়ে কাটবে। তোমার স্নান হয়ে গেছে? তোমার স্নান হয়ে গেছে তোজো? স্নান হয়নি? সারাদিন স্নান করালেও তাতেও খুশি। আন্টি টান আন্টি চান করে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা হাত তোলো। অরেঞ্জ অরেঞ্জ শার্ট, হ্যাঁ অরেঞ্জ জামা, ঠিক ঠিক ঠিক। আর মায়ের শার্টের কালারটা কি? গ্রিন মায়েরটা গ্রিন, ঠিক, খুব সুন্দর। তোজো সবাইকে গুড মর্নিং বলেছো? বন্নি মন্নি মর্নিং মর্নিং বললে হবে? গুড মর্নিং বলতে হবে। বলো গুড মর্নিং। মর্নিং তোজো, হোয়াট ইজ ইয়োর নেম? ইভান ঘোষ ইভান ঘোষ কি করছে এখন? ঘুম এখন ঘুম করছে? ও বাহ, কি ভালো ছেলে। মামাম মাম্মাম ঘুম পাড়িয়ে দেবে। মিশো থেকে দেখো কয়েকটা আর্টিফিশিয়াল প্লান্টস অর্ডার করেছিলাম, তো এরকম সেট অফ 3-তে এসেছে। দাঁড়াও কোয়ালিটিটা দেখাচ্ছি তোমাদের। তো এই যে জিনিসটা এইরকম দেখতে, দামটা শুনলে না অবাক হয়ে যাবে তোমরা। 185 টাকা এরকম সেট অফ 3 এসেছে। আর দেখো পাতার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। এই প্লাস্টিকের কোয়ালিটিটা খুব ভালো নয়, বাট লাইট ওয়েট, ভীষণই যে কোনো জায়গায় প্লেস করা যাবে। সেটা একটা অর্ডার করেছিলাম, ভালো লাগছে। বিশেষ দরকারে এসেছিলাম এইচডিএফসি ব্যাংকে। খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চলেছি, স্টে টিউন। একটু তো সাসপেন্স রাখতেই হবে বলো। নেক্সট উইকে ডেফিনেটলি তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো। সুপার এক্সাইটেড। তো যাই হোক, সেই খবরটার জন্যই বলতে পারো সৌরভ আমাকে আজকে চায়ের ট্রিট দিচ্ছে। না অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, মনে হলো যে বাড়ি এখন না ফিরে, আর যেহেতু ওই হেল্পিং হ্যান্ড যে মাসি আছেন তিনি তো আছেনই, তো মায়ের উপরে কোনো প্রেশার পড়বে না। তো চা খেয়ে আসি এক্সপ্রেস। এই বৃষ্টির মধ্যে এক্সপ্রেস ওয়েটা খুব ভালো লাগে, বাট শুনছি নাকি রাস্তার কন্ডিশন খুব খারাপ। দেখা যাক। আমাদের কাজ হয়ে গেছে, এখন যাবো একটুখানি চা ব্রেক নিয়ে বাড়ি ফিরবো। আর স্পেশালি কি বলতো, লুচি আলু চচ্চড়ির পর না মনটা একটু চা চা করে। জানি আনহেলদি, বাট তাও বাড়িতে বললেও কিন্তু করে দিতে পারতাম, তারপরে তোমাকে ঠেঙিয়ে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে আসতে হতো। চাটা হচ্ছে অজুহাত। না, আমরা যখনই আসি কলকাতায় না, এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে আমরা চা খাই, আমারও খুব ভালো লাগে। বেশ পাশে গাড়িটা দাঁড় করিয়ে একটু চা আর বিস্কিট খাও। তবে আমি কিন্তু লুচি খাইনি, আমি খেয়েছি মুড়ি আলু চচ্চড়ি। Jag får kanske
আমরা না আজকে পুরো পোপাট হয়ে গেছি, আমরা যে কলকাতায় থাকি না সেটা বোঝা যাচ্ছে। না, এই বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে অনেকগুলো চায়ের দোকান ছিল, এবার খুঁজতে খুঁজতে আমরা প্রায় এয়ারপোর্ট পৌঁছে গেলাম, একটাও পেলাম না। তারপরে যেটা বুঝলাম যে এখানে রাস্তাটা চওড়া হচ্ছে, চায়ের দোকানগুলো ভেঙে দিয়েছে। সেটা তো আমরা জানতাম না, লাস্টবার কলকাতায় এসেছিলাম যখন এখানে এসে চা খেয়েছিলাম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টির দিনে কোথায় হাইওয়েতে ধারে আমি চা খাবো ভাবলাম, আর হলো না, ইউটার্ন মেরে বাড়ি গিয়ে চা বানিয়ে দিই। হ্যাঁ, এই রাস্তাটা পুরো অন্যরকম হয়ে গেছে, চওড়া হয়ে গেছে অনেকটা, যদিও এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, হচ্ছে কাজ। ফেরার সময় এসেছিলাম জুডিওতে, অ্যাকচুয়ালি আমার একটা স্লিপার নেওয়া ছিল, তো স্লিপার তো নেওয়া হলোই, তার সাথে সাথে ওদের মধ্যে এত শপিং হয়ে গেল, কোনো প্ল্যান করে আসা হয়নি, বাট জুডিওতে দেখলাম বাচ্চাদের কালেকশন খুব ভালো। যাই হোক, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে জেনারেলি পেঁপে ছেচকি হয়ে থাকে, কিন্তু আজকে একটু অন্যরকম মামুনি বানিয়েছে, কারণ একঘেয়েমি পেঁপে ছেচকি খেতে ভালো লাগে না, সামনের পাতে আর পেঁপে খাওয়া ভীষণই ভালো। তো আলু দিয়ে, পেঁপে দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছে মামুনি, আর তার সাথে আছে হচ্ছে চিকেন কষা। এটা একটু বেশি দেখতে পাচ্ছ, কারণ সকাল বিকেল একসাথে মামুনি করে নিয়েছে। আচ্ছা, কালারটা দেখে কিন্তু এটা ভেবো না যেটাতে তেল বেশি আছে, এটা হচ্ছে পুরোপুরি কষিয়ে কালার আনা, এটা সবাই পারে না, এটা মামুনি স্পেশাল। কম তেলে কি করে এরকম কালার আনতে হয় এটা মা খুব ভালো জানে, দই দিয়ে কষিয়ে কষিয়ে কালার আনে। আর মামুনি এত কষায় না, দিদি বলে, আমি বলি তুমি একটু এবার কম কষাও, মানে কড়া পাতলা হয়ে যায়। আর কষিয়ে কষিয়ে মানে তেলটা বার করে কালারটা ওই জন্যই আসে, দেখো এত সুন্দর। তাই জন্য কালার দেখে তোমরা যদি ভাবো যে তেল বেশি, সেরকমটা নয়, একদমই নয়। এটা একটা আর্ট। মামুনির সিক্রেট রেসিপি এগুলো, মামুনি সবার সাথে এগুলো শেয়ার করবে না কিন্তু। না, আমি তো দেখলাম মানে চিকেনটা যখন মামুনি রান্না করছিল, দইটা দিয়ে ভালো করে কষিয়েছে না, তেলটা ছেড়েছে, খুব ভালো হয়েছে এটা খেতে। আমি একটু টেস্ট করেও দেখেছি। এবার চল বসে পড়ি। আমাদের জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, এমন মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা লাঞ্চ করে উঠলাম। মানে বাইরের ওয়েদারটা বাজে থেকে বাজে তর হয়ে যাচ্ছে, পুরো কালো করে আছে। তো যাই হোক, একটা ভালো খবর পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই হয়তো নিউজটা জেনে দিয়ে থাকবে এতক্ষণে, যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়ে গেছে। মানে খুব করে চাইছিলাম যে খুব তাড়াতাড়ি জয়েন্টের রেজাল্টটা বেরোক, কেননা অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আমি জানি যে জুলাই মাসে সেশন শুরু হয়, মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে কি ডিসেম্বর, মানে এখন হয়ে গেল প্রায় অগস্ট এন্ড, এখনও যদি রেজাল্ট না বেরোয় কবে কাউন্সেলিং হবে, কবে গিয়ে তারা ভর্তি হবে স্টুডেন্টরা, কবে গিয়েও তারা সেমিস্টারের এক্সাম দেবে। বাট যাই হোক, যে সমস্ত অথরিটিস ছিলেন তারা আর্জেন্সি দেখিয়েছে, রেজাল্টটা অ্যাটলিস্ট আউট করেছেন, এরপর তো কাউন্সেলিং বলো বা বাকি যে সমস্ত প্রসেস সেগুলো হবেই। বাট জয়েন্টের রেজাল্টটা বেরোনো খুব দরকারি ছিল, মানে যারা ধরো মানে ইঞ্জিনিয়ারিং করবে বলে বসে আছে, তারা কতটা আনসার্টেনিটিতে কাটিয়েছে এই কটা দিন, ভাবলেই অবাক লাগে। যাই হোক, পেরিয়ে গেছে, এটা একটা নিশ্চিন্তের ব্যাপার। পাপা ডনি পাপা জনি জনি ইয়েস পাপা। ডনি 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 ওপেন ইউর মাউথ। ডনি ডনি ডনি। তো এখন রাইমস বই নিয়ে বসেছে আর খালি জনি জনি বলে যাচ্ছে। বলো জনি জনি। ডনি ইয়েস পাপা। ডনি ডনি ইয়েস পাপা। ডনি ইটিং সুগার। ডনি ডন টুকি। খুব সুন্দর পড়াশোনা হচ্ছে রে। ডগি বাস। বইয়ে পা দেয় না তো, নমো নমো করে নাও। নমো করে নাও। নমো করো। নমো করে না, পা দেয় না। কেমন করে নমো করতে শিখিয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পা পা দেয় না, এটা তো বুক, বুকে পা দেয় না। তোজো এটা কি? বাটারফ্লাই। আর একবার বল। বাটারফ্লাই। বাটারফ্লাই, এটা তো বাটারফ্লাই। অ্যান্ট অ্যান্ট। এটা অ্যান্ট না, এটা বিটল। বেটি। অ্যান্ট হচ্ছে এইটা। মাটি মাটি। মৌমাছি, ঠিক। তো যে এক একটা ইনসেক্টের নাম জানি ইংলিশে, এক একটা বাংলায়, বেশ ভালো। বুক বুক হুম হুম। বুক। তো যে এটা কি রে? সোফা। সোফা, ঠিক। আর এইটা?
লাইট লাইট। বলো বলো আর এইটা কি? টিভি টিভি। যতই কলকাতায় থাকি আমাদের কিন্তু ওই সন্ধ্যেবেলা টুকটাক খাওয়াগুলো এখন টোটালি বন্ধ হয়ে গেছে। মানে নেক্সট 1 মাস আমরা ভেবে রেখেছিলাম যে বাইরের কিচ্ছু খাবো না। 15 দিন অলরেডি হয়ে গেছে, আরও 15 দিন কন্ট্রোল করতে হবে, এরপরে পুজো আসছে। তাই এখন না মানে একটু ফিট থাকাটাও দরকার। তো যাই হোক, আমাদের সন্ধ্যেবেলা চায়ের সাথে এখন একমাত্র টা বলতে মুড়ি। তো ফর আ চেঞ্জ আজকে সৌরভকে বললাম ভুজিওয়ালার দোকান থেকে গিয়ে সবকিছু একটু এনে দাও অল্প অল্প করে। এখানে দেখো ঝুড়ি ভাজা, চানাচুর, বাদাম, ছোলা সেদ্ধ, ছোলা ভাজা সবকিছু এনে দিয়েছে। একটু ঝালমুড়ি মাখছি, মানে মুড়িটাকেই একটু মুখরোচক করে বানাচ্ছি আর কি, বুঝলি? আর তো কোনো উপায় নেই। আর দেখবে সন্ধ্যে স্ন্যাক্স মানে এই তেলে ভাজা ব্যাপারটা হয়ে যায়। আমাদের বাড়ির সামনে এত ভালো সিঙ্গারা, কচুরি, তারপরে চপ ভাজে না, মানে ওগুলো না ভাববো না, ভাবলে আরো বেশি মনে হবে না। না চলো, এখানে চা আমি বসিয়ে দিচ্ছি। মামুনিরা অ্যাকচুয়ালি এগুলো খাবে না, কারণ বাদাম টাদাম না দাঁতের সমস্যার জন্য মামুনিরা খায় না। মামুনি বাবাকে চাটা দিয়ে দিলাম মুড়ি দিয়ে। এবার আমাদের একটুখানি ঝালমুড়ি মাখি। দিদি এখনো আসেনি, দিদি আসলে আবার দিদিকেও ঝালমুড়ি মেখে দেবো। দোকানে না এই ছোলা সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। আমার যদিও খুব ভালো লাগে না, সৌরভের ভালো লাগে। এখানে ঝালমুড়ি মাখা চলছে আর এখানে একজন তীক্ষ্ণ নজরে সেটা পর্যবেক্ষণ করছে, তাই তো? একটা আছে গাটিয়া। বাহ, গাটাইয়া গাটাইয়া। এত মুড়ি কে খাবে? দুটো দুটো মুড়ি খাবে, খাও। তো এটা আমাদের টেস্টি বৃষ্টির দিনে একদম উপযুক্ত ইভিনিং স্ন্যাক্স, ঝালমুড়ি আর তার সাথে চা। আজকে দিদি তোদের জন্য একটা টয় নিয়ে এসছে। এটা একটা ফিশিং রড। পিস্তি কে দিয়েছে এটা? দাদা দাদা। অ্যাকচুয়ালি অর্ণ ওটা ওর হাতে দিয়েছে, তাই জন্য বলছে দাদা। করো করো, ফিশ ক্যাচ করো। ও ফিশ ক্যাচ করার ধৈর্য নেই, বড়শিতে মাছ গাঁথার আগেই ও বড়শি নিয়ে ছুটছে। তুমি তুমি পিপিকে থ্যাংক ইউ বলেছো? ভালো করে পিপি কাছে গিয়ে বলো। ওয়েলকাম। ব্লু ব্লু ব্লু। হ্যাঁ এসো এসো এসো, ফিশটাকে ক্যাচ করো, ফিশটাকে ক্যাচ করো। ফিশ ক্যাচ করবে না? বাবা রে, বাবা রে, এটা কি হচ্ছে? না না, ফিশটা ক্যাচ করবো। চলো আমরা ফিশ ক্যাচ করবো। খুব পছন্দ হয়েছে ফিশিং রডটা। এটা কি কালার? যা 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 ফিশ দেখ। ওজন। আমার এখন ব্যাক টু ব্যাক এত কাজ আছে না, তো দিদি এসছে নিচে, একটু আড্ডা দিয়ে আমি ওপরে চলে আসলাম। আর তোমাদের বলছি নেক্সট উইকে একটা বড় ছোট সারপ্রাইজ তোমরা পেতে চলেছো। তার জন্যই বলতে পারো পেন্ডিং কাজগুলো আমাকে সারতেই হবে। সো যাই হোক, একটা কথা তোমাদেরকে বলতে চাই। লাস্ট ব্লগে তো তোমাদেরকে বলেইছি যে আমরা কলকাতায় পুজো অবধি থেকে যাচ্ছি। তো এটা তো একটা প্ল্যান আছেই, আর বলেছিলাম যে তারপরেও আমাদের একটা প্ল্যান অলরেডি হয়ে গেছে, আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। তো সেটা শুনে তোমরা অনেকেই গেস করে নিয়েছো যে তোমরা হয়তো পুরী যাচ্ছ। হ্যাঁ, একদম ঠিক গেস করেছো, আমরা পুজোর ঠিক পরপরই পুরী যাচ্ছি। তো পুরীতে মানে অনেক দিন থেকেই আমাদের প্ল্যান আছে, মানে তোজো হওয়ার পর থেকেই আমরা জানি যে ওকে নিয়ে গিয়ে পুজো দেবো। এটা আমার একটা মানে কি বলবো মনস্কামনা ছিল যে হ্যাঁ তোজো হলে ওকে নিয়ে পুরীতে পুজো দিতে যাব। তো সেটার জন্য কি হয়েছিল, যখন জুন মাসে আমরা কলকাতায় আসি তখনই আমরা ভেবেছিলাম যে আমরা পুরী যাব। মানে বলছি না জগন্নাথ দেব এতটাই জাগ্রত। তো সেই সময় আমরা পূজারীজিকে ফোনও করেছিলাম আর বলেওছিলাম যে আমরা যাব, এই ডেটে যাচ্ছি। বাট সামওয়াট হয়নি আমাদের ওই যাওয়াটা। এরপরে যখন আমরা পুনে ব্যাক করে যাই আর আবারও আমাদের কলকাতায় আসতে হয় আমার এই প্রবলেমের জন্য, তখন না সৌরভ একটা কথাই বলেছিল যে পুরীতে যাব বলে মানে এতটা মানে ফিক্স হয়ে গিয়েও যে আমরা যাইনি না, এটা আমরা খুব ভুল করেছি। আর আমার মনে হয় জগন্নাথ দেব ওই কারণে আরো বেশি করে টানলো। পুজোর আগে যাওয়া পসিবল নয়, সেই কারণে এখন যাচ্ছি। আর এখনো ভীষণ বৃষ্টি, তোজোকে নিয়ে একটু মানে হজপজ হয়ে যাবে, সেই কারণে পুজোর পরপরই আমরা যাচ্ছি পুরী। তো এটা একটা প্ল্যান।
অলরেডি আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, কারণ পুজোর পরপর না ভীষণই রাশ থাকে। একবার আমরা গেছিলাম 2000 খুব সম্ভবত 22 সালে, মানে পুজোর ঠিক পরের পরেই আমরা গেছিলাম পুরীতে, ওটাই লাস্ট। তারপরে তো তোজো হলো, তারপরে ভেবেই রেখেছিলাম যে তোজোকে নিয়ে পুরী যাব, তো অনেকটা বড় হয়ে গেছে এবার, মানে যেতেই হবে। মানে জগন্নাথ দেব এতটা জাগ্রত না, মানে এরকম অনেক ইনস্টিংক্ট আছে, তো সেই সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে না, পুরীটা এবার যেতেই হবে। আর কিছু হোক না হোক পুরীটা এবার যাবোই, মনস্থির যখন করেছি, তাই জন্য আর এদিক ওদিক করিনি। টিকিটটা অলরেডি কেটে নিয়েছি, এবার হোটেলটাও বুক করব। সৌমি কথাটা বলছিল, আমি অফিস করতে করতে শুনছিলাম। অ্যাকচুয়ালি লাস্ট বার কেন যাওয়া হয়নি, কারণ আমরা যখন পূজারীজিকে ফোন করে ডেটটা জানে, উনি বলেছিলেন ওই সময় স্নান যাত্রা আছে, আর স্নান যাত্রার পর মনে হয় মন্দির কিছুদিনের জন্য বন্ধ থাকে, তারপর রথ, আর তারপর হয়তো সুযোগ ছিল যাওয়ার, বাট আমাদের গাফিলতিতেই আর সেই প্ল্যানটা করা হয়নি। বাট যখন ফিরে যাই আমরা পুনেতে না, খুব খারাপ লেগেছিল। হয়তো প্রভু তখন টানেনি, এখন টেনেছে, সেই জন্যই আমরা মনস্থির করেছি যাব। আর শুধু প্রভু টানলেই তো হবে না, নিজেদের ইচ্ছা শক্তিটাও একটা বড় ব্যাপার। আমার একটা জিনিস মনে হয়, মানে ঠাকুরের জায়গায় যদি যাব মনস্থির করো কখনো, মানে ডেট ফিক্স করে, তখন যাওয়াই উচিত। মানে ওই রকম ঠিক আছে যাবো, ভাল লাগছে না যাবো না, এরকম করাটা একদম উচিত না। আমাদের যখন ফিরে গেছিলাম না পুনেতে, তখন মনে হয়েছিল আমরা মনে হয় কোথাও গিয়ে একটা অন্যায় কাজ করলাম। সমস্ত কিছু ফিক্স করেও তারপর প্রভুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। যাই হোক, এবার একদম সমস্ত কিছু আমরা প্ল্যান করে নিয়েছি, পুজোর পরপরই যাচ্ছি আমরা পুরী। আজকে যে আমরা জুডিওয়ে গেছিলাম, তোজোর বাবা তোজোর জন্য কয়েকটা পছন্দ করে জামা প্যান্ট কিনেছে, আসলে নিজের একটা স্লিপার কিনেছে। খুব লজ্জা লাগছিল একা কিনবো, লজ্জার জন্য নয়, দেখি পছন্দ হলো সেই কারণে নিয়েছি। এই শার্টটা দেখো কি সুন্দর, স্টাইলিশ শার্ট, ভেতরে একটা ইনার টাইপের আছে, এরকম বাটন গুলোকে খোলা রাখবে, দেখতে ভালো লাগবে, স্টাইলিশ। এই প্যান্টটা নিয়েছে, এই প্যান্টটাও খুব সুন্দর, মেটেরিয়ালটা তো ভালো লাগলো। আর একটা শার্ট নিয়েছি এরকম, এটা দেখতে এই কালারটাও খুব ভালো লাগে, একদম ফ্লোরোসেন্ট গ্রিন, সুন্দর হয়েছে। এটা হচ্ছে কি তোজোর শপিং, প্রি পুজো। আবার বলছে আমাকে যে 5 দিনের 5টা কিনতে হবে, সকাল থেকে রাত অবধি আমরা সেরকমটাই করেছি। বাড়িতে পড়া টি শার্ট তো নিতে যাবে, এমনি তো সবার থেকে পাচ্ছে, সবকিছু হয়েই যাবে নতুন জিনিস, কিন্তু না বাড়িতে পড়া একদম সস্তায় হয়ে যাবে। ডিনারটা জেনারেলি আমি ওপরেই করে থাকি, কারণ তোজো যেহেতু ঘুমিয়ে যায়, তো সেই কারণে নিচে গিয়ে সবার সাথে ডিনার করা পসিবল হয় না। তো এই যে আজকে ডিনারে আছে ঘুগনি আর তার সাথে বোঁদে। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই আমি এন্ড করবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।